ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানোর? তোর বুকে তো ওড়নাটাও নেই। ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মতোই চলবো, আমার যা ইচ্ছা তাই করব। আপনি বাধা দেওয়ার কে? আমি তোর কে? কেন রে, তুই জানোস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি, আর তুই জানোস না আমি তোর কে হই? বাসায় চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে থেকে টানতে টানতে অরণ্য পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হা করে ওদের দুইজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমার ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু অরণ্যের কানে তা কিছুই পৌঁছাচ্ছে না। এবার বলছি অরণ্য এবং পাখির পরিচয় হয় কিভাবে। পাখি গরিব ঘরের অতি সাধারণ একটা মেয়ে। মা, বাবা আর ছোট বোনটাকে নিয়ে পাখি বস্তির এক ছোট ঘরে বসবাস করে। অনেক কষ্ট করে নিজের করা টিউশনি দিয়ে টেনে টুনে কলেজে পড়াশোনা করে পাখি। কয়েক মাস আগে পাখির কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কলেজ নির্মাতা সহ দেশের বড় ব্যবসায়ী ও তার একমাত্র ছেলে সেখানে আমন্ত্রিত হয়। কলেজ নির্মাতার ছেলে আর কেউ নয়, সেই অরণ্য। সেদিন সবাই অরণ্য ও তার বাবাকে ফুল দিয়ে প্রবেশ করায়। সব মেয়েদের একমাত্র দৃষ্টি আকর্ষণ করছিল অরণ্য। সব মেয়েদের একমাত্র ক্রাশ ছিল অরণ্য। মঞ্চে অরণ্য, তার বাবা ও অন্যান্য অতিথিরা আসন গ্রহণ করে। অরণ্য লম্বায় 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, এবং অরণ্য অনুষ্ঠানে পরেছিল সাদা শার্ট এবং সাথে নীল রঙের কোট এবং কালো প্যান্ট, সাথে চোখে কালো চশমা। সব মেয়েরা অরণ্যের ছবি তুলতে ব্যস্ত, আর অপরদিকে পাখি মাঠের চেয়ারে বসে মোবাইলে গেমস খেলতে ব্যস্ত। অরণ্য সবাইকেই ভালো করে লক্ষ্য করছিল, কিন্তু হঠাৎ অরণ্যের চোখ পাখির উপর পড়ে। সব মেয়েরা আমাকে নিয়ে ব্যস্ত, আর এই মেয়েটা মোবাইল টিপতে ব্যস্ত। হোয়াট দ্য হেল! এই মেয়েটা কি আমাকে চোখে দেখতে পারছে না, নাকি চোখ থাকতেও অন্ধ? অরণ্যের রাগে মাথার রগ ফুলে উঠেছে। একে একে সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাত বাজে তখন 12টা। পাখি ভীষণ ভয় লাগছে। কি করে একা বাড়িতে যাবে? তার সব বন্ধুরা তাকে না জানিয়েই চলে যায়। অরণ্য ও তার বাবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় অরণ্য তার বাবাকে বলে উঠল, বাবা, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসছি। মানে কি? তুই এত রাতে কলেজে কি করবি? বাবা, আমার কিছু বিশেষ কাজ আছে, আমি কাজটা সম্পন্ন করেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবি, না হলে তোর মা দুশ্চিন্তা করবে। আমি গেলাম। হ্যাঁ বাবা, তুমি যাও। ওইদিকে পাখি ভয়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় একা একা হাঁটছে। হঠাৎ করে পাখির মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। তাই পাখি পেছনে তাকিয়েই অবাক। পাখি দেখলো তার পেছন পেছন একটা ছেলে হাঁটছে। এই ছেলেটা আমার পেছন পেছন হাঁটছে কেন? আমি এমনিতেও একা একা হাঁটতে ভয় পাচ্ছি, এই ঝামেলাটা আবার কোথা থেকে উড়ে আসলো? আচ্ছা, ছেলেটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার পিছন নিচ্ছে না তো? না না, আমি হয়তো একটু বেশি ভাবছি। পাখি আবার হাঁটা ধরলো। কিছু না, যতই হাঁটছে ছেলেটা ততই তার পিছু হাঁটছে। পাখি এমনিতেই অনেক ভীতু, সাহসও নেই যে আগ বাড়িয়ে ছেলেটাকে কিছু বলবে। একসময় পাখি তার হাতে কারো স্পর্শ অনুভব করলো। ফিরে তাকাতেই দেখে ছেলেটা তার হাত ধরে ফেলেছে। কিছু বলতে যাবে তার আগেই পাখির 2 বাহু ধরে হ্যাচকা টান দিয়ে রাস্তার পাশে থাকা দেয়ালে চেপে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল! অরণ্য চৌধুরীকে তুমি ইগনোর করো? হ্যাভ ইউ এনি আইডিয়া কত মেয়ে এই অরণ্যের জন্য পাগল? আর তুমি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিকে একটা বারো তাকালে না? অরণ্য চৌধুরী কারো অবহেলা পছন্দ করে না, আমাকে সবাই চায়। আর তোমার মতো একটা তুচ্ছ মেয়ে কিনা আমাকে অবহেলা করো? আপনি কে? এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আমার হাতে ব্যথা লাগছে, ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। তোমার এত বড় সাহস, আমাকে তুমি থ্রেট দিচ্ছ? তোমার কলেজ নির্মাতার একমাত্র ছেলে আমি। এখন তুমি বুঝতে পারছো হু আই অ্যাম? তোমাকে কলেজ থেকে বের করতে আমার 1 মিনিটও লাগবে না, বুঝতে পারছো তুমি? আর কোনো কলেজেই যাতে তুমি পড়তে না পারো সেই ব্যবস্থাটাও আমি করব। পাখি এবার কান্না করে দিল এবং অরণ্যকে বলতে লাগলো, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমি খুব গরিব ঘরের একজন সাধারণ মেয়ে। আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না প্লিজ স্যার। আমি আসলে ছেলেদের দিকে তেমন তাকাই না, আমি ছেলেদের ভীষণ ভয় পাই, তাই আপনার দিকে ওই সময় তাকাইনি। কেন, ছেলেরা বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাও? আমি জানি না স্যার, এমনি ভয় লাগে। আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার প্লিজ। পাখির কান্নাটা অরণ্যের মনে কিছুটা হলেও প্রভাব পড়েছে। পাখির কান্নায় অরণ্যের মনে কিছুটা হলেও প্রভাব পড়ল।
এবার অরণ্য পাখির দিকে ভালো করে কাছ থেকে লক্ষ্য করলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলো পাখির পুরো শরীর মুখে পড়েছে। পাখিকে দেখতে অনেকটাই বাচ্চা টাইপের মেয়ে। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের, উচ্চতা মনে হয় 5 ফুট 2 ইঞ্চি। চেহারাটা অনেক মায়াবী, চোখ দুটো বড় বড় টানা টানা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পোশাকটি পাখির পরনে, একটা গোলাপি কালারের 3 পিস পরেছে পাখি। সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে পাখি। অরণ্য পাখির এই বাচ্চাদের মতো কান্না দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারল না। অরণ্য বলল, ঠিক আছে, তোমার কলেজে পড়াশোনা করাটা আমি আটকাবো না। তবে তুমি এভাবে এত রাতে একা একা রাস্তায় হাঁটছো কেন? তোমার বন্ধুরা কোথায়? সত্যি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাকে একা ফেলে চলে গেছে। আমি তোমাকে বাসায় পৌঁছে দিব, তুমি শুধু আমাকে তোমার বাসার রাস্তাটা চিনিয়ে দিবে। ঠিক আছে স্যার, আমার সাথে চলুন। এমনিতেও এভাবে একা একা রাস্তায় হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম। পাখি রাস্তায় লাফাতে লাফাতে হাঁটছে, একদম বাচ্চাদের মতো। আর অরণ্য তা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাস্তায় কুকুরদের চেঁচামেচি শুনে আর তার সাথে কুকুরদের দেখে পাখি ভয়ে অরণ্যর হাতটা শক্ত করে ধরল। কি হলো, এমন করছো কেন? আমি কুকুর দেখলে ভয় পাই। ভীতু মেয়ে একটা। আমি ভীতু তা আমি জানি স্যার। অরণ্য পাখির কথায় মুচকি হেসে দিল। অরণ্য সাধারণত সবসময় হাসে না, কিন্তু পাখির এই বোকা বোকা কথায় সে না হেসে পারল না। এটাই আমার বাসা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়া লাগবে না, এমনিতেও আমাদের আবার দেখা হবে। মানে? অরণ্য চলে গেল, কিন্তু পাখির মাথায় তো কিছুই ঢুকলো না। পরের দিন সকালে পাখি কলেজে গেল। কলেজের বারান্দায় যাওয়ার পথে পাখিকে নিয়ে কিছু বখাটে ছেলেরা আলোচনা করছে, যা পাখি কিছুটা হলেও শুনতে পায়। দোস্ত দেখ, মাথাগুলো সেই একদম খাসা মাথা। আরে হ্যাঁ দোস্ত, বডিটা পুরো চিকনি চামলি। পাখির এসব কথা সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে চাইলো। কিন্তু পাখির সামনে 3টি বখাটে ছেলে হুমড়ি খেয়ে দাঁড়ায়। এই যে চিকন চামলি, কোথায় যাও? পাখি আবার পাশ কেটে যেতে নিলে আরেকটা বখাটে ছেলে পাখির হাত ধরে ফেলে। আপনাদের সমস্যাটা কি? আমার হাত ধরেছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। যাবে, আগে আমাদের একটু সময় দাও। আমি কিন্তু এখন চিৎকার করে লোক জড়ো করব। ভালোই ভালোই বলছি, আমার হাতটা ছাড়ুন। পাখিকে আর কোনো কথা না বলতে দিয়ে ছেলেরা পাখির সাথে অসভ্যতামো করতে চাইলো। 2টা ছেলে পাখির 2 হাত টেনে দেওয়ালে চেপে ধরে এবং সেই বখাটে ছেলের লিডার পাখির কাছে আসতে থাকে। এমন সময় কেউ একজন ছেলেটার কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, ছেলেটা আর কেউ নয়, অরণ্য। স্যার আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হয়। আমার কলিজার দিকে তুই হাত বাড়িয়েছিস, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। অরণ্য ছেলেদের লিডারটাকে ইচ্ছে মতো পিটায়, আর বাকি ছেলেগুলো পালাতে চাইলে তাদের ধরেও পিটায়। সবাই অরণ্যকে কিছু বলেনি, বরং আরো উৎসাহিত করে এদের পিটানোর জন্য। বখাটে ছেলেদের সবাই ভয় পায়, তাই কেউ প্রতিবাদ করতে পারেনি। কিন্তু অরণ্য আজ ওদের ইচ্ছে মতো শায়েস্তা করলো। আর ওইদিকে পাখি তো ভয়ে কাঁদছে। অরণ্য যদি আরেকটু দেরি করতো তাহলে হয়তোবা তার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পাখি সবার সামনেই দৌড়ে এসে অরণ্যকে জড়িয়ে ধরে। অরণ্য এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অরণ্য রীতিমতো অবাক পাখির এই কাণ্ড দেখে। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি সময় মতো না আসতেন তাহলে বোধহয় এই জানোয়ারগুলো আমার সাথে। পাখি আর বলতে পারল না। অরণ্যকে এখনো জড়িয়ে ধরে সে কেঁদেই যাচ্ছে। অরণ্য পাখির মাথায় হাত বুলাতে লাগলো, যা দেখে পাখি অরণ্যের দিকে কান্না জড়িত চোখে তাকালো। পাগলি মেয়ে একটা, আমি থাকতে তোমার কিছু হবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। পাখি কিছুটা অবাক হলো অরণ্যের এই কথা শুনে। এখন পাখির হুঁশ ফিরল। পাখি যে অরণ্যকে জড়িয়ে ধরে আছে আর সবাই যে তাদের দেখছে পাখি বুঝতে পারলো। পাখি লজ্জায় মুহূর্তেই অরণ্যকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। অরণ্য হেড স্যারকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেগুলোকে যাতে এই কলেজে আমি নেক্সট টাইম না দেখি, এদের আজকেই বহিষ্কার করে দিবেন। ইটস মাই অর্ডার। জি স্যার, আপনার কথা কি আমরা ফেলতে পারি? এখনই আমরা এই ছেলেদের কলেজ থেকে বিদায় করব। অরণ্য এবার পাখিকে বলল, বাকি তুমি তোমার ক্লাসে যাও। জি স্যার। পাখি ক্লাসে যেতে যেতে ভাবতে লাগলো। আমি তো স্যারকে আমার নামটাও বলিনি। স্যার আমার নাম জানলো কি করে? কি জানি, কিছুই বুঝলাম না। রাত 11টা। অরণ্য বেডরুমের বিছানায় শুয়ে আছে আর মনে মনে পাখির কথা ভাবছে। এই বোকা মেয়েটার মধ্যে কি আছে যে আমাকে বারবার ওর কাছেই টানে? অরণ্য পাখির পুরো ডিটেলস নিয়ে সাথে এক হাতে পাখির ছবি নিয়ে অপলক দৃষ্টিতে পাখির ছবির দিকে তাকিয়ে আছে। অপরদিকে পাখি রান্না করছে আর অরণ্যের কথা ভাবছে। সত্যি স্যার, আপনি খুব ভালো। প্রথমে আপনাকে ভুল বুঝলেও আমি এখন বুঝতে পারছি আপনি উপর দিক দিয়ে রাগী হলেও ভিতর থেকে ততটাই নরম। আরে আমি স্যারের কথা এত ভাবছি কেন? না না না, বড় লোকদের কথা বেশি ভাবতে নেই, ওদের চেনা বড়ই মুশকিল, যে কোনো সময়ই খোলস পাল্টায়। এদিকে পাখির মা এসে দেখে পাখি রান্না সব পুড়িয়ে ফেলছে। ও পাখি,
পাখি, তুই কি করছিস? রান্নাটা পুড়ে গেল রে। কি বলছো না তুমি? পাখি দেখলো হ্যাঁ সত্যি রান্নাটা পুড়ে গেছে। এখন কি করবি? আমি রান্না আবার বানাচ্ছি মা, তুমি যাও গিয়ে বাবার ওষুধ দাও। আচ্ছা মা, ফুলি কি করছে? ও তো পড়ছে। ও মা, তুমি যাও, আমি রান্নাটা করে আসছি। পরের দিন পাখি কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর এমন সময় পাখির ফোনটা বেজে উঠলো। পাখি দেখলো একটা অচেনা নাম্বার থেকে কেউ ফোন করেছে। পাখি ফোনটা রিসিভ করলো, দেখার জন্য যে কে তাকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমি তোমার হৃৎপিণ্ড বলছি। আমি জানি এখন তুমি কলেজে যাবে, কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আগামী 7 দিন তুমি কলেজে যাবে না। কেন, আমি কলেজে যাব না নাকি? আপনি কে বলছেন? যদি বলি তোমার অরণ্য স্যার বলছি। মানে স্যার আপনি বলছেন? এসব মজা করার মানেটা কি স্যার? সামনে আমার এক্সাম, কেন কলেজে যাব না আমি? জানতে হলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে উঠে সোজা চলে এসো আমার বলা জায়গায়। আর হ্যাঁ, ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, না হলে তোমার কলেজ যাওয়া চিরদিনের জন্য আমি বন্ধ করে দিব। আপনি এসব কি বলছেন? হ্যালো হ্যালো স্যার, কথা বলছেন না কেন? যাক বাবা, ফোন কেটে দিল। পাখি আর কি করবে, সোজা ঘর থেকে বের হয়ে অরণ্যের পাঠানো গাড়িটাতে বসেই যাচ্ছে অজানা অচেনা এক জায়গায়। পাখির ভীষণ ভয়ও লাগছে, কিন্তু পাখি যে নিরুপায়। পাখির টিউশনি দিয়েই একমাত্র তাদের সংসার চলে। এখন কলেজে পড়া বন্ধ হলে যদি জানাজানি হয়ে যায় পাখি পড়াশোনা করে না, তাহলে তার টিউশনিগুলো হাতছাড়া হবে আর তার পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে। পাখির নিজেরও একটা স্বপ্ন আছে, তা সে কিছুতেই ভেঙে যেতে দিবে না। গাড়িতে বসে পাখি আপন মনে ভাবছে কি আছে তার কপালে, কেনই বা অরণ্য স্যার তার সাথে এমন ব্যবহার করছে। একসময় গাড়িটা একটা বিশাল বড় ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। পাখি গাড়ি থেকে বের হয়ে খুঁজতে লাগলো তার অরণ্য স্যার কোথায়, আর তাকে এখানেই বা ডেকেছে কেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাখি অরণ্যকে পেল না। কিছুক্ষণ পর পাখি রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে রইল। ফ্ল্যাটের ভিতরে যাওয়ার সাহস পাখির নেই। কিছুক্ষণ পর অরণ্য আসলো। আমি জানতাম পাখি তুমি আসবে। স্যার, এসবের মানে কি? আপনি তো আমায় বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধা আপনি দিবেন না, তাহলে স্যার আপনি আমার সাথে এমন করছেন কেন? পাখি তোমাকে সব কথাই আমি বলবো, কিন্তু এখানে না। চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। অরণ্য পাখির হাত ধরে ফেললো। ছেড়ে দিন আমায়। অরণ্য পাখির কোনো কথাই শুনছে না। টেনে তার নিজের 4তলা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। পাখির বেশ ভয় লাগছে। পাখির হাত পা অনবরত কাঁপছে। তবুও পাখি বলল, স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার একজনকে পড়াতে যেতে হবে। যাবে, কিন্তু পাখি আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। মানে কি, কি বলতে চান আপনি? পাখি, তুমি আমার দেখা সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে, যার ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল, আর সেখানে তুমি আমার দিকে ঠিক মতো তাকাও না। ইউ আর রিয়েলি ডিফারেন্ট টু আদার্স পাখি। স্যার আপনি কি সব ভিত্তিহীন কথা বলতেই আমাকে এখানে ডেকেছেন? দেখুন, আমি কি বা আমি কেমন তা আমি নিজেই ভালো করে জানি। নতুন করে আর এসব বর্ণনা দিতে হবে না। এই বলেই পাখি চলে যেতে নিল। আর অমনি অরণ্য পেছন থেকে পাখির হাতটা ধরে নিল। অরণ্য পাখির হাত ধরায় পাখি রাগী দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্যের পাখির এসব চাহনিতে কোনো যায় আসে না। আমার কথা এখনো শেষ হয়নি পাখি। আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। ইভেন এই 7 দিন তোমাকে আমার সাথে থাকতে হবে। মানে কি, আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার সাথে এই ঘরে থাকবো? দেখুন স্যার, একজন অবিবাহিত মেয়ে কখনো অন্য কোনো পুরুষের সাথে থাকতে পারে না। আমার হাতে ছেড়ে দিন। পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। পাখি, আই লাভ ইউ। আই অ্যাম ম্যাডলি ইন লাভ উইথ ইউ পাখি। তুমি যদি চাও তাহলে আজকে আমাদের বিয়ে হবে। অরণ্যের এমন কথায় পাখি চরম অবাক হলো, সাথে অনেক রাগ হলো। পাখি রেগে গিয়ে খুব কষিয়ে অরণ্যকে থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে অরণ্য নিচের দিকে তাকিয়ে আছে। অরণ্যের এই থাপ্পড়টা সহ্য হলো না, তাও নিজেকে সামলিয়ে অরণ্য পাখিকে বলল, একটা কেন, আমাকে 1000টা থাপ্পড় মারো পাখি, তাও আমি তোমাকে কিছু বলবো না, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার মতো বড় লোকেরা কোনোদিনও গরিবদের ভালোবাসতে পারে না। আমি জানি আপনি শুধু আমার শরীরটাকেই ভোগ করতে চান, কারণ আপনাদের মতো বড় লোকরা তাই করতে জানে। প্রয়োজন ফুরালে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাববে না। অরণ্য পাখির কথাগুলো শুনে প্রচুর পরিমাণে কষ্ট পেল। দম বন্ধ হয়ে আসছে অরণ্যের। তাও সে নিজেকে সামলিয়ে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে যা ভুল চিন্তা ধারণা জমে আছে তা সব আমি একদিন দূর করেই ছাড়বো। তুমিও একদিন আমায় ভালোবাসবে পাখি, কিন্তু এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। আর 1 মাস পরেই আমাদের বিয়ে হবে, এটাই আমার সিদ্ধান্ত। মানে কি, আপনার কথাই কি শেষ কথা নাকি? আমাকে যেতে দিন। এখান থেকে তুমি 7 দিন পরেই ছাড়া পাবে। এই বদমাস ছেলেটার হাত থেকে কি করে মুক্তি পাবো আমি? আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু না, এটা তো পুরো শয়তান। আমি নিজেও কিছু বুঝতে পারছি না অরণ্য স্যার আমাকে ভালোবাসে কিনা।
বেশ দোটানায় পড়ে গেলাম, কিন্তু বাবা যে বলতো কখনো বড় লোকেরা গরিবদের আপন হতে পারে না, তারা কখনো গরিবদের ভালোবাসতে পারে না, তারা নাকি প্রয়োজন ফুয়ালে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পাখি এসব ভাবছে আর কান্না করছে। বেশ ঘন্টাখানেক পর অরণ্য ঘরে আসলো। অরণ্যকে দেখে পাখি ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। অরণ্যের হাতে খাবার এবং অরণ্য পাখির কাছে এগিয়ে এসে বলল, সকালে তো মনে হয় না কিছু খেয়েছো, খাবারটা খেয়ে নাও। আমি আপনার দেওয়া খাবার খাবো না। আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে, আর তারপর আপনি আমার সাথে। পাখি আর বলতে পারল না। অরণ্য খাবারটার সাথে সাথে টেবিলে রেখে পাখিকে ঠাস করে থাপ্পড় মেরে দিল। পাখি অরণ্যের দিকে বোকার মতো তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আপনি আমাকে মারলেন? ভালোই ভালোই বলছি, খাবারটা খেয়ে নাও, না হলে আবারও মার। বলেই পাখি টেবিল থেকে খাবারটা হাত দিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। অরণ্যের এবার মাথা গরম হয়ে গেছে। অরণ্য এবার সজোরে পাখিকে আরেকটা ঠাস করে থাপ্পড় মারলো। এবার থাপ্পড়ের কারণে পাখি বেশ শব্দ করেই কাঁদছে। একদম চুপ, তোকে ভালো করে বলছি, তোর ভালো লাগে না? শোন, আমি আবার তোর জন্য খাবার আনছি, যদি এবার না খাস তাহলে তোর কপালে কি ওয়েট করছে তা তুই নিজেও জানিস না। অরণ্যের এমন হিংস্র রূপ দেখে পাখি ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে। অরণ্য ঘর থেকে চলে গেল পাখির জন্য আবার খাবার আনতে। সাথে দরজাটাও ভালো করে লক করে দিল, যাতে পাখি পালাতে না পারে। মানুষ ভয়ঙ্কর জানতাম, কিন্তু এতটা ভয়ঙ্কর আগে জানতাম না। আমি থাপ্পড় দেওয়ায় এই বদলা নিল? বেয়াদবি তোর বদমাস ছেলে! তোকে আমি স্যার ডাকতাম? ডাকবো না আমি আর তোকে স্যার। বেশ কিছুক্ষণ পর অরণ্য আবার পাখির জন্য খাবার নিয়ে আসলো। পাখির কাছে এগিয়ে এসে পাখির পাশে বসে অরণ্য খাবার হাতে নিয়ে বলল, এবার খাবারটা আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব। তুমি যে ভয়ঙ্কর মেয়ে, তোমাকে আগে বোকা ভাবাটাই আমার ভুল হয়েছিল। নাও নাও, এবার হা করো দেখি। পাখি আর কি করবে, বাধ্য মেয়ের মতো হা করে খাবার খেতে লাগলো। না হলে যে আবার থাপ্পড় খেতে হবে। পাখিকে খাবার খাওয়ানোর পর অরণ্য পাখির সাথে গা ঘেঁষে বসলো। পাখি এটা দেখে বিছানা থেকে উঠে যেতে নিলে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে পাখিকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। সাথে সাথে পাখির দুহাত নিজের হাতের সাথে মিলিয়ে অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, তুমিই তো বলো আমি নাকি খুব খারাপ, তো এখন যদি আমি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে? প্লিজ 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 স্যার, আপনি আমার সাথে এমন কোনো কিছু করবেন না। আমার উপর থেকে সরুন স্যার, আমার ভীষণ ভয় লাগছে। পাখি চোখ বন্ধ করেই কথাগুলো বলতে লাগলো। অরণ্য পাখির এই ভীতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে। কি হলো স্যার, আমাকে ছাড়ুন প্লিজ। পাখি আর বলতে পারল না। অরণ্য পাখির ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। এমন ঘটনায় পাখির চোখ রসগোল্লা হয়ে গেল। সে ভাবতেও পারেনি ছেলেটা এত অসভ্য। পাখি অরণ্যের পিছে কিল ঘুষি দিয়েই যাচ্ছে তো যাচ্ছে, তবুও অরণ্য পাখিকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর অরণ্য পাখিকে ছাড়লো। পাখি লজ্জায় অরণ্যের দিকে তাকাতে পারছে না, সাথে পাখির অনেক রাগও হচ্ছে। শুধু লিপ কিস করাতে এমন করছো, আর বিয়ের পর তোমার সাথে আরো কত কি করব, তখন কি করবে পাখি? পাখি ধাক্কা দিয়ে অরণ্যকে সরিয়ে দিল। তারপর খাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গেল দরজা খুলতে, কিন্তু দরজা লক করা। দরজা খোলার বৃথা চেষ্টা করো না পাখি। পাখি অসহায় দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখির কাছে এসে পাখির মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলে পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আমাকে এভাবে ঘরে আটকে রেখে আপনার লাভটা কি স্যার? আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমি বাড়ি যাব। 7 দিন পর যাবে। পাখি এখনো কাঁদছে, কিন্তু অরণ্য পাখির কান্না দেখে পাখির কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে অরণ্য মনে মনে বলতে লাগলো, তোমাকে একটু কাছে পাওয়ার জন্যই তো আমি তোমাকে এখানে আটকে রেখেছি পাখি, আর তুমি কি না আমায় ভুল বুঝছো? আমি চাই তুমি আমাকে অনুভব করো, আমাকে ভালোবাসো, কিন্তু আমি কি তোমার প্রতি বেশি কঠোর হয়ে যাচ্ছি? আমি তোমাকে কিছুতেই নিজের কাছ থেকে দূরে থাকতে দিব না পাখি। এই 7 দিন অরণ্য পাখিকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছে। আজ অরণ্য পাখিকে তার নিজের বাসায় পৌঁছে দিবে। অরণ্যের ধারণা পাখি কিছুটা হলেও তাকে ভালোবেসে ফেলেছে। আদৌ কি তাই? অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর অরণ্যের পাশের সিটে পাখি বসে আছে। পাখি আজকে ভীষণ খুশি। পাখির খুশি দেখে অরণ্য মুচকি মুচকি হাসছে। অরণ্য মনে মনে বলছে, পাখি তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার পাগলামি, তোমার হাসি মুখ, তোমার রাগী দৃষ্টি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি আমাকে পাগল করে দেয়।
পাখি লক্ষ্য করলো অরণ্য তার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। এটা দেখে পাখি বেশ অবাকই হলো। পাখি মনে মনে বলতে লাগলো, এই অসভ্য ছেলেটা এভাবে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি শয়তান ছেলে? এই 7 দিন আমাকে জ্বালিয়ে তো শান্তি হয়নি। ইস, কি থাপ্পড় গুঁড়োই না মেরেছিল আমায়। আবার মুহূর্তেই পাখির মনে পড়ে গেল অরণ্যের দেওয়া সে লিপ কিসের কথা, যা পাখির পুরো শরীরে বিদ্যুতের আগুন ধরিয়ে দেওয়ার মতো অনুভূতি ছাড়িয়েছিল। এটা ভেবেই পাখি বুক ধুকভুকানো শুরু হয়ে যায়। পাখি চোখ বন্ধ করে আছে। এটা দেখে অরণ্য পাখিকে জিজ্ঞেস করলো। কি হলো পাখি, এইভাবে চোখ বন্ধ করে আছো কেন? পাখি চোখ খুলে অরণ্যকে বলল, কিছু না স্যার। আচ্ছা স্যার, বাড়িতে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে? অনেকদিন হয়ে গেল মা বাবা বোনটাকে দেখি না। অনেক দিন কি করে হলো? মাত্র 7 দিনই তো আমরা একসাথে ছিলাম। আপনার কাছে এটা কয়েকদিনের ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দিনের ব্যাপার। পাখি, আমাকে একটা কথা বলবে? কি বলবো স্যার, বলুন। এই 7 দিন তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, এটা ঠিক, আমরা একই ঘরে থেকেছি, কিন্তু আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে শুয়েছো। পাখি, আমি তো ইচ্ছে করলে তোমার সাথে খারাপ কিছু করতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। পাখি, তোমার কি মনে হয় আমি বাজে ছেলে? পাখি, তোমার মনে আমার জন্য কি একটু জায়গা নেই? অরণ্যর এসব প্রশ্নের উত্তর পাখির নিজের কাছে। পাখি চুপ করে আছে। কি হলো পাখি, বলো। আমি এই নিয়ে আর একটাও কথা শুনতে চাই না স্যার। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি না বললেও আমি জানি পাখি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তুমি মুখে বলতে চাও না। আমি জানি পাখি, বিয়ের পর তো ঠিকই তুমি একদিন আমাকে বলবে, অরণ্য খুব ভালোবাসি তোমাকে। অরণ্যর এমন কথায় পাখি কিচ্ছু বলল না, একদম চুপ করে থাক। কিন্তু মনে মনে পাখি ঠিকই বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে তো আপনাকে আমি কোনোদিনও করব না। আমাকে কি পাগলে পেয়েছে? আপনার মিষ্টি কথায় ভুলে যাব? এসব আপনার বানোয়াট কথা তা আমি খুব ভালো করেই জানি। আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি পেতে হবে। আমার যতটা নিচে নামার আমি ততটাই নিচেই নামবো। কয়েক ঘন্টা পর অরণ্যর গাড়ি পাখির বাড়ির সামনে পৌঁছায়। পাখি গাড়ি থেকে নামলো আর তার সাথে সাথে অরণ্য গাড়ি থেকে নাম। পাখি অরণ্য উদ্দেশ্য করে বলল, স্যার, এখন আপনি চলে যেতে পারেন। টাটা, বাই বাই। কথাটা বলে পাখি চলে যাচ্ছিল, অমনি পেছন থেকে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে ফেল। পাখি পেছন থেকে অরণ্যের দিকে তাকিয়ে অরণ্যকে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে আমার হাত ধরেছেন কেন? আমিও তোমার সাথে তোমার বাসার ভিতরে যাব পাখি। মানে কি? কেন? এমনি। কেন, আমি কি তোমার বাসায় যেতে পারি না? পারেন, কিন্তু আপনাকে দেখলে আমার মা বাবা কি ভাববে? আর এই কয়দিন আমি বাড়িতে আসিনি, না জানি পাড়া প্রতিবেশী আমার মা বাবাকে কত কথাই না শুনিয়েছে। আবার আপনাকে আমার মা বাবা দেখলে আমি তাদের কি বলবো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, এবার চলো তোমার বাসায় যাই। পাখি আর কোনো কথা না বাড়িয়ে তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে পাখি বলতে থাকে, ও মা, দরজা খুলো। পাখির মা দরজা খুলে পাখিকে দেখে ভীষণ খুশি। তিনি পাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এত দেরি মা, তোকে আমি আর তোর বাবা কত জায়গায় কোথাও জানিস, পাড়া প্রতিবেশী তোকে আর তোর বাবা জানোই, তাই কথা শুনছি। আমরা অনেক কষ্টে তাদের বুঝিয়েছি, তুই তোর মামা বাড়ি কি। মা, আমি আসলে এতদিন। পাখির কথা থামিয়ে অরণ্য এবার পাখির মাকে উদ্দেশ্য করে বলতে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এতক্ষণ পাখির সাথে কথা বলতে গিয়ে পাখির মা অরণ্যকে খেয়ালই করেন। ওয়ালাইকুম তো বাবা, তুমি কে? এ তো সেটা পারলাম না। আন্টি, আমি পাখির কলেজ নির্মাতা আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে অরণ্য চৌধুরী। ও বাবা, বাহিরে দাঁড়াছো কেন? ভেতরে আসো। অরণ্য ঘরের ভেতরে ঢুকো। পাখির মা অরণ্যকে একটা চেয়ার এনে এবং অরণ্যকে বসতে বল। অরণ্য চেয়ারে বল। পাখি তো তার মায়ের কাণ্ড দেখছে আর মনে মনে বলছে, এই শয়তানটাকে এত আপ্যায়ন করার মানেটা কি? অসহ্য। পাখির 10 বছর বয়সী বোন ফুলি এসে পাখিকে জড়িয়ে ধরে। ফুলি পাখিকে বলল, আপু, তুমি এতদিন কোথায় ছিলে? ফুলি, আমি একটু জায়গায় ছিলাম। এবার ফুলি অরণ্যকে দেখতে পেল। আপু, এই মেয়েটা কে? দেখতে তো খুব সুন্দর। ইস, দেখতে সুন্দর, কলা গাছের বাদর, শয়তান ছেলে একটা। অরণ্য লক্ষ্য করলো পাখির বাবা বিছানায় শুয়ে আছে। পাখির বাবা পাখিকে দেখে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে কান্না জড়িত গলায় পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, মা তুই এসেছিস? হ্যাঁ বাবা, তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে বাবা। আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাব না। মা তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম জানিস, পাড়া প্রতিবেশী কত অপমান করেছে আমাদের। তোকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। বাবা, আমি এতদিন। পাখিকে থামিয়ে অরণ্য এবার পাখির বাবাকে বলল, আঙ্কেল, পাখি এতদিন আমার সাথে ছিল। অরণ্যর কথা শুনে পাখির বাবা অবাক, সাথে পাখির মাও অবাক। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তুমি কেন বাবা? আর পাখি এতদিন তোমার সাথে ছিল মানেটা কি? আঙ্কেল, পাখিকে আমি ভালোবাসি, আর এতদিন পাখি আর আমি একই ঘরে থেকেছি। অরণ্যর কথা শুনে পাখির বাবা পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাক। পাখি তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার কথাটা তো শুনো। উনি। পাখির কথা না শুনে পাখির বাবা পাখিকে কষিয়ে থাপ্পড় মারল। পাখির বাবা পাখিকে বলল,
তুই এতটা নিচে নামলি পাখি? তুই কি না সি 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 পাখি কান্না করছে। পাখির কান্না দেখে অরণ্যর বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি পাখিকে বিয়ে করতে চাই, আর তা এই কিছুদিনের মধ্যেই। তোমার সাহস তো কম না? তুমি আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলা, আবার আমার মেয়েকেই বিয়ে করতে চাও? দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের ছেলে। আমি বড়লোকদের মনে প্রাণে ঘৃণা। আমার ভাইয়ের মেয়ে তমাও বড়লোক ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কিন্তু তার পরিণতি হয় মৃত্যু। ওই ছেলেটা আমার ভাজিকে কিছুদিন পরেই তালাক দিয়ে দেয়, যার ফলে আমার ভাইয়ের মেয়েটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। না 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 না, আমি কিছুতেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। পাখির বাবার কথা শোনার পর অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনার ধারণা হলো সব বড়লোকেরা বোধহয় এক, কিন্তু না, আপনার এই ধারণাটা সম্পূর্ণই ভুল। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি সব মানুষও এক হয় না। আমি পাখিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর বিয়ের পরে পাখিকে ছুঁড়ে ফেলে দিব সেরকম মানুষ আমি নই। নিজের বইয়ের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয় তা আমার জানা আছে। বিয়ে করতে হলে আর কোনো মেয়েকেই নয়, আমি শুধু পাখিকেই বিয়ে করব। আর আপনার ধারণাটাও একদিন ভুল প্রমাণিত হবে। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তোমার এইসব কথা বলে তুমি কি মনে করছো যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো? সেটাই তা আমি হতে দিব। আঙ্কেল, পারলে আমার আর পাখির বিয়ে আপনি আটকে দেখান। এমনিতেও আপনি অসুস্থ মানুষ, বেশি রাগ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আপনি হাজার চেষ্টা করলেও আমার থেকে পাখিকে আলাদা করতে পারবেন না। পাখির বাবা আর কিছুই বলল না। তিনি রাগে বুকে ব্যথা অনুভব করছেন। এবার পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? কি বলছো বাবা তুমি? আমি এই ছেলেটাকে ভালোবাসবো? এই ছেলেটা আমাকে কৌশলে তার ফ্ল্যাটে নিয়ে এতদিন গৃহবন্দী করে রেখেছিল। আমি তোমাকে কতক্ষণ ধরে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই না শুনে আমাকে মারলে। আমি এই ছেলেটাকে ভালোবাসি না। আমি তোমার আদর্শে বড় হয়েছি বাবা। আমি কোনো বড়লোক পরিবারের ছেলেকে ভালোবাসতে পারি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা এক একটা ঠকবাজ। পাখির বাবা পাখির কথা শুনে ভীষণ খুশি। তিনি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, দেখলে, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। এসব বৃথা চেষ্টা না করে বাড়ি ফিরে যাও। অরণ্য পাখির বাবার কথায় কোনো রাগ করেন, কিন্তু পাখির কথাগুলো অরণ্যর বুকের মধ্যে কাটার মতো লেগেছে। অরণ্য পাখির কথা একটু সহ্য করতে পারেনি, তাই অরণ্য চেয়ার থেকে উঠে সবার সামনে পাখির হাত ধরে ফেলল। এই ঘটনায় পাখির মা, বাবা, বোন অবাক। কি হলো? আপনি এভাবে আমার হাত ধরছেন কেন? অরণ্য পাখির কোনো কথা না শুনে টানতে টানতে পাখির পাশের রুমটাতে নিয়ে গিয়ে খুব জোরে দরজা লাগিয়ে দেয়। পাখির মা, বাবা গিয়ে দরজা ধাক্কা দেয়, কিন্তু অরণ্য দরজা তো খুলে না, বরং এখন পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি যে দরজা খুলবে তার উপায় নেই। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাখির ঘরে অরণ্য পাখিকে নিয়ে দরজা লাগিয়ে দিল। তুমি যেন কি বলছিলে? আমাকে তুমি ভালোবাসো না? আমি ঠকবাজ? তো তোমাকে কোন জন্মে আমি ঠকিয়েছিলাম? না মানে স্যার, আমি তো এমনি বলছিলাম। অরণ্য ধীরে ধীরে পাখির কাছে এগোতে লাগলো, আর পাখি ভয়ে পিছাতে লাগলো। একসময় পাখির পিঠ দেওয়ালে ঠেকে যায়। অরণ্য পাখির খুব কাছে চলে আসে। দেওয়ালে 2 হাত দিয়ে পাখির আরো কাছে চলে আসে অরণ্য। পাখির হৃৎপিণ্ড ভয় কাঁপাকাঁপি করছে। আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে এত ভয় পাও কেন তুমি পাখি? কেন বোঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি? প্লিজ স্যার, আমাকে। পাখি আর বলতে পারলো না। অরণ্য পাখির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে নিল। আবার এমন পরিস্থিতিতে পড়ে পাখির চোখ রসগোল্লা হয়ে গেল। পাখির পুরো শরীর এক অজানা অনুভূতিতে বরফ হয়ে গেল। অরণ্য পাখির ঠোঁট ছেড়ে আবারও পাখিকে বলল, একবার বলো না পাখি, তুমি আমাকে ভালোবাসো? কেন এত মিথ্যা কথা বলো তুমি পাখি? এবার পাখির আগের দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে বলতে লাগলো। স্যার, আপনি কিন্তু সহ্যের সীমা। এবারও পাখিকে অরণ্য কিছু বলতে দিল না। পাখির ঠোঁট ছোড়া আবারও নিজের দখলে নিন। পাখি অরণ্যকে ধাক্কাচ্ছে, পিঠে কিল ঘুষি দিয়ে চলেছে, কিন্তু অরণ্য তাতে কোনো ঘুষ নেই। কিছুক্ষণ পর অরণ্য নিজেই পাখির ঠোঁট ছোড়া ছেড়ে দিল। সাথে সাথেই পাখি অরণ্যকে ধাক্কা দিল। ধাক্কার ফলে অরণ্য পাখির থেকে কিছুটা হলেও দূরে সরে যায়, কিন্তু অরণ্য তাতে কোনো যায় আসে না। অরণ্য পাখির লজ্জামাখা মুখ, তার সাথে পাখির রাগী মুখটার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মুস্কি মুস্কি হাসছে। পাখি অরণ্য থেকে খুব রাগের দৃষ্টিতে অরণ্যকে উদ্দেশ্য করে বলল, অসভ্য ছেলে, বড়লোক বলে যা ইচ্ছা তাই করবেন? আপনার সাহস কি করে হয় আমার সাথে অসভ্যতা করার? অরণ্য এবার মুস্কি হেসে পাখির একেবারে কাছে এসে পাখির কানের কাছে আসতে আসতে বলতে থাকে, আমার হবু বউয়ের সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তুমি বলার কি? আর অসভ্যতার কি দেখলে পাখি? আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম, যা আমাকে তোমার প্রতি আরো মাতাল করে দেয়। অরণ্যর কথায় পাখি ভীষণ লজ্জা পেল, সাথে রাগও হলো। তবুও পাখি অরণ্যকে বলল, আমার সাথে আপনি এরকম অসভ্যতা করবেন, আবার আপনি আমাকে বলেন আমি বলার কে? পাখি, তুমি যখন রেগে যাও
তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনা করে বলতে পারবো না। হাউ কিউট ইউ আর। অরণ্যর এমন কথায় পাখি আরো লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। পাখি চুপ করে আছে। পাখি জানে অরণ্যকে বলে কিছু লাভ নেই। অরণ্য পাখির লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে। পাখির গাল লজ্জায় একদম লাল হয়ে আছে। হঠাৎ অরণ্যর দৃষ্টি পড়ল পাখির শরীরের দিকে। অরণ্য পাখির পুরো শরীরের নিচ থেকে উপরের দিকে একবার তাকিয়ে পাখিকে বলল, পাখি, এসব কি টাইট জামা কাপড় পরো তুমি? শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার থেকে তুমি গলায় ওড়না পেঁচিয়ে হিজাব আর বোরকা পরবে। আমি আমার বউকে পর্দা করাই দেখতে চাই। আমি আপনার বিয়ে করা বউ না, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমার যা ইচ্ছে আমি তাই করব। আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবে পাখি। এটা কেন তুমি ভুলে যাও? পাখি, তুমি এই 7 দিনে খুব ভালো করে আমাকে চিনেছো যে আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর কোনো বিষয় না বলা আমার ডিকশনারিতে নেই। পাখি শুধু অরণ্যর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বলবো চুপচাপ মেনে নিবে। এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দিব। আর হ্যাঁ, তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না। তারা এবার থেকে আমার দেওয়া ফ্ল্যাটে থাকবে। এই নাও ফ্ল্যাটের চাবি। অরণ্য পাখির হাতের মধ্যে চাবিটা জোর করে দিল। পাখি নিতে চায়নি। পাখি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আপনার দয়া আমাদের চাই না স্যার। অরণ্য পাখির কথাই মুচকি হাসল। অরণ্য চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার পাখির হাতে দিয়ে বলল, এবার চাবিটা আবার ফেলে দেখাও। তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না। পাখি ভয়ে চাবিটা আর ফেলল না। গুড গার্ল, কালকে আবার আমাদের দেখা হবে। বলেই অরণ্য পাখির 2 বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল। অরণ্যের এসব কাণ্ডে বরাবরই পাখি অবাক হয়ে অরণ্যর দিকে তাকিয়ে আছে। অরণ্য মুচকি হেসে পাখিকে বলল, আমাদের আবার কালকে দেখা হবে পাখি। অরণ্য এবার গিয়ে দরজাটা খুললো। দরজা খুলেই অরণ্য দেখতে পেল পাখির মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পাখির ছোট বোন ফুলও পাশে দাঁড়িয়ে আছে। অরণ্য ওদের থেকে কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাসটা চোখে পড়ে গাড়ি করে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। পাখির মা, পাখির বোন, বাবা এবার পাখির ঘরে এলো। পাখির বাবা পাখির সামনে গিয়ে ঠাস করে পাখির গালে থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা পাখির মুখে আসছে। পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, তুই যে আমার মেয়ে তা আমার ভাবতেই ঘৃণা লাগছে। শেষে কিনা আমার মান সম্মান তুই এভাবেই ধুলোই মিশিয়ে দিলি। সি সি সি, আমার আদেশে তোকে বড় করতে পারলাম না, এটা ভেবেই আমার খারাপ লাগছে। সি। এই কথা বলেই পাখির বাবা ঘর থেকে বেরিয়ে গেল। পাখি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পাখির মা পাখিকে উদ্দেশ্য করে বলল, আরে আমরা হয়েছি আর সত্যি তোকে খুব ভালোবাসে ছেলেটা। পাখির মায়ের কথায় পাখি অবাক। পাখি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি আমাকে বলছো ওই শয়তানটাকে মেনে নিতে? ওই শয়তানটার জন্য আজকে আমার বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুললো। তুই তো জানিস তোর বাবা তোর বাবা ভুলতে নেই বলছে ভীষণ তুই দুঃখী হবি। পাখির মা এই বলে পাখির ঘর থেকে চলে গেল। পাখির মায়ের সাথে পাখির বোন ফুলিও সম্মতি দিল এবং ফুলিও বলল, হ্যাঁ তো তুমি ভাইকে মেনে নাও, এটা খুব ভালো। বলে ফুলিও পাখির ঘর থেকে চলে গেল। পাখির রাগে মাথা গরম হয়ে আছে। পাখি ঘরের বেসিনে নিজের পুরো মুখ পানি দিয়ে ধুতে, আয়নায় তাকিয়ে নিজের ঠোঁট হাত দিয়ে ঘুষতে লাগলো। আর মনে মনে অরণ্য দেওয়া লিপ কিসের কথা চিন্তা করতে পাখির গায়ে কাটা ধরে। পাখির মনে মনে বলতে লাগলো, এটা কি আসলেই আপনার ভালোবাসা নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলানোর ধান্দা? উফ, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। পাখির প্রতি অরণ্যের সবসময় সচেতন থাকে, কিন্তু এরই মাঝে ঘটলো এক ঘটনা। অরণ্য পাখিকে ফোন দিল। পাখির অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। হ্যালো হ্যালো পাখি, আজকে আমি তোমাকে কলেজে পৌঁছে দিতে পারবো না, কারণ আজকে আমার অফিসে প্রচুর জরুরি একটা মিটিং আছে। কিন্তু আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দিবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। কিন্তু কলেজ ছুটি হলে আমি তোমাকে নিতে আসবো। পাখি খুব খুশি, কারণ এই সুযোগটাই পাখি কাজে লাগাবে। কারণ পাখি আজকে যে করেই হোক অরণ্যর কাছে নিজেকে খারাপ প্রমাণিত করবেই। তাহলে অরণ্য তাকে আর বিরক্ত করবে না। পাখি খুশিতে অরণ্যকে বলল, ঠিক আছে স্যার। বউ, সাবধানে চলাফেরা করবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এই বলেই পাখি ফোনটা কেটে দিল। পাখি মনে মনে বলতে লাগলো, এবার তো আপনি আমার থেকে ঘৃণার 1000 মাইল দূরে থাকবেন অরণ্য স্যার। আপনাকে আমার অসহ্য লাগে, আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। পাখি ফোনটা কেটে দেওয়াতে অরণ্যের মনটা খারাপ হয়ে যায়। অফিসের মিটিংয়ে গেলেও অরণ্যের মন পাখির কাছেই পড়ে থাকে। পাখিকে একটু না দেখলে যেন অরণ্যের মনে শান্তি হয় না। অরণ্য মনে মনে বলল, পাখি, তুমি আর একটু তো আমার সাথে কথা বলতে পারতে। আমার সাথে কেন তুমি এমন করো? আমি যে তোমাকে কতটা ভালোবাসি, কেন তুমি বুঝেও না বোঝার ভান ধরে থাকো? না, আমাকে এই মিটিং জলদি শেষ করে আমার পাখির কাছে যেতে হবে। অরণ্যের কথায় পাখি বেশ কিছুদিন হিজাব পরে। হিজাব পরতে পাখির ভালো লাগে না, কিন্তু অরণ্যের থাপ্পড় থেকে হিজাব ভালো ভেবে পাখি এই কয়দিন হিজাব পরে। কিন্তু আজ অরণ্য গাড়ি করে পাখিকে কলেজে পৌঁছে দিতে আসবে না দেখে
পাখি এই সুযোগটা কাজে লাগায়। অন্যান্য সাধারণ দিনের মতো গায়ে ওড়নাটাও পাখি পরেনি। বিনা ওড়নায় এবং অত্যন্ত টাইট হাতকাটা নীল রঙের থ্রি পিস পরে অনেক সেজেগুজে পাখি অরণ্যের পাঠানো গাড়ি করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। গাড়ির পেছনে বসতে যাওয়ার আগে পাখি লক্ষ্য করলো গাড়ির ড্রাইভার তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পাখির এটা দেখে অসহ্য লাগলেও কিছু করার নেই। অরণ্যের কাছ থেকে রেহাই পেতে পাখি এর থেকে ভালো উপায় পায়নি। পাখি অবশেষে আধ ঘন্টা পর কলেজ পৌঁছালো। কলেজে ঢোকার পর পাখি দেখলো কলেজের ছেলেরা পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। মেয়েরা পাখিকে এভাবে দেখে একে অপরের সাথে কানাকানি করছে। পাখির দিকে শিক্ষকরাও ঘৃণার দৃষ্টিতে তাকালো। যেসব শিক্ষকরা পাখিকে ভালো জানতো আজ তারাও পাখিকে ভুল বুঝলো। এতে পাখির কষ্ট হলেও তার কিছু করার নেই। খুব কষ্ট করে কলেজের ক্লাসগুলো করে পাখি ক্লাস থেকে বের হলো। মাঠ দিয়ে যেতে গেলে পাখির সাথে কয়েকটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে। পাখি প্রথমে ওদের ইগনোর করতে যেও যখন দেখলো অরণ্য এসেছে তাকে নিতে, তখন পাখি ওই ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একটি ছেলে পাখিকে বলল, পাখি, আজকে তোমাকে তো পুরাই হট লাগছে। আমি তো তোমার রূপ দেখে পুরোই ফিদাই হয়ে গেছি। পাখির এসব কথাগুলো শুনতে খারাপ লাগলেও অরণ্য দূর থেকে পাখিকে দেখছে। এটা দেখতে পেয়ে পাখি ছেলেটাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ওইদিকে অরণ্যের মাথায় রক্ত উঠে গিয়েছে। পাখিকে এভাবে বিনা ওড়নায় এমন টাইট জামা কাপড় আবার ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে অরণ্যের বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রাগে অরণ্যের চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে চোখের কোণে পানি স্পষ্ট। পাখির এমন অবস্থা দেখে অরণ্য মনে মনে বলল, পাখি, আজকে তুই বেশি বার বেড়েছিস তাই না? আমি যেই না তোকে কলেজে দিতে আসতে পারলাম না অমনি তুই এমন করলি। আমার বারণ তুই শুনলি না। তাহলে দেখ আজকে আমি তোর কি হাল করি। তুই আমার ভালোবাসাকে এভাবে অপমান করলি, এর শাস্তি তোকে পেতেই হবে। অরণ্য ধীরে ধীরে পাখির কাছে গেল। ছেলেগুলো অরণ্যকে দেখে ভয়ে পালিয়ে গেল। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পাখি নিজেও জানে না তার আজকে কি অবস্থা হবে, কিন্তু পাখি এটা জানে আজ অরণ্য তাকে মনে প্রাণে ঘৃণা করে চলে যাবে, আর পাখি এই মিথ্যে ভালোবাসার খেলা থেকে মুক্তি পাবে। অরণ্য পাখির খুব কাছে এসেই, তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানোর? তোর বুকে তো ওড়নাটাও নেই। ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মন মতোই চলবো, আমার যা ইচ্ছা তাই করব। আপনি বাধা দেওয়ার কে? আমি তোর কে? কেন রে, তুই জানোস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি বলেছিলাম, আর তুই জানোস না আমি তোর কে হই? বাসায় চল, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে টানতে টানতে অরণ্য পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হাঁ করে ওদের দুজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমায় ছাড়ুন প্লিজ। গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু অরণ্যের কানে তো কিছুই পৌঁছাচ্ছে না। স্যার প্লিজ আমায় ছেড়ে দিন, আমার চুলে ব্যথা লাগছে। তোকে আজ আমি এই ভুলের শাস্তি দিব। আগে চল তুই। অরণ্য পাখিকে এবার নিজের আসল বাড়িতে নিয়ে যায়। অরণ্যের মা সোফায় বসে টিভি দেখছিল। অরণ্যের মা অরণ্য আর পাখিকে এভাবে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। অরণ্যের মা দেখলো পাখির চুল অরণ্য খুব জোরে চেপে ধরে রেখেছে, যার কারণে পাখি কাঁদছে। অরণ্যের মা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, খোকা, এই মেয়ে কে? আর তুই এভাবে মেয়েটার চুল ধরে রেখেছিস কেন? ওকে ছাড়, দেখছিস না মেয়েটা কাঁদতেছে। তুমি জানো না এই মেয়েটা কত বড় অপরাধ করেছে? এর শাস্তি তো ওকে পেতেই হবে। অরণ্যের মাকে আর কিছু বলতে না দিয়ে অরণ্য সোজা পাখিকে টানতে টানতে উপরে নিয়ে নিজের বেডরুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। পাখি কান্না করতে করতে অরণ্যকে বলল, আমাকে যেতে দিন স্যার। তোর সাহস কি করে হলো এরকম জামা কাপড় পরে কলেজ যাওয়ার? স্যার আমাকে ক্ষমা করে দিন। স্যার আমি খুব খারাপ মেয়ে, আমাকে ভালোবাসা বৃথা। দেখেন না আমি বাজে কাপড় চোপড় পরি, বাজে ছেলেদের সাথে কথা বলি, আমাকে আপনি মুক্তি দিয়ে দিন। আমার কাছে তুমি মুক্তি চাও তাই না পাখি? পাখি অরণ্যের এরকম স্বাভাবিক ব্যবহার দেখে অবাক হলো। পাখি ভাবল এবার মনে হয় এই মিথ্যে ভালোবাসা থেকে সে মুক্তি পাবে। তাই পাখি অরণ্যকে বলল, হ্যাঁ স্যার, আমি আপনার কাছে মুক্তি চাই। তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক পাখি, তুমি আজকে মুক্তি পাবে। আমি আজকেই তোমাকে মুক্তি দিব। অরণ্য কাকে যেন কল করলো। অরণ্য কি সত্যি পাখিকে মুক্তি দিবে?
নাকি অন্য কিছু অপেক্ষা করছে পাখির জীবনে? অরণ্য ফোন করে ফোনের অপর পাশের লোকটাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কাজী সাহেব, আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। আর কি কারণে আপনি আসবেন তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? বলেই অরণ্য ফোনটা কেটে দিল। পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনার বাসায় কাজী সাহেব কেন আসবে? কাজী আর কি করতে আসবে? বিয়ে পড়াতে আসবে? পাখি আকাশ থেকে পড়ল। পাখি ভয়ে ভয়ে অরণ্যকে জিজ্ঞেস করলো, কার বিয়ে স্যার? অরণ্য মুচকি হেসে পাখিকে বলল, কার আবার? তোমার আর আমার বিয়ে 1 মাস তো পূর্ণ হলো। আমি চেয়েছিলাম এই 1 মাসের মধ্যে তুমি আমাকে মন থেকে মেনে নাও, কিন্তু তুমি তো আমাকে মেনে নিলে না। শুধু শুধু 1 মাস অপেক্ষা করলাম। এবার তো তোমার আর আমার বিয়ের পালা পাখি। পাখির এবার মনে পড়ল অরণ্যের আগে বলা কথাগুলো। অরণ্য বলেছিল 1 মাস পর পাখিকে অরণ্য বিয়ে করবে, আর আজকেই সেই 1 মাস হওয়ার শেষ দিন। পাখি চিৎকার করে অরণ্যকে বলল, না, এটা হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি ঠকবাজ। আমি আপনাকে বিয়ে করব না। আমার আপুও আপনার মতো একজন বড়লোক ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আপুর কপালের দুঃখ কষ্ট ছাড়া কিছুই জোটেনি। আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুইসাইড করেছিল। আমি চাই না আমার পরিণতি আপুর মতো হোক। আমি বাঁচতে চাই স্যার। আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ। আমি আপুর মতো কষ্ট সহ্য করতে পারবো না। পাখি কান্না করতে করতে কথাগুলো বলছিল। অরণ্য এখন বুঝতে পারলো পাখি কেন ছেলেদের এত ভয় পায়, বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় পাখি। অরণ্য পাখির কাছে আসতে থাকলো। এটা দেখে পাখি অরণ্যকে ভয় ভয় বলল, না স্যার, আমার কাছে আপনি আসবেন না। আমার থেকে দূরে যান। অরণ্য পাখির কোনো কথা শুনছে না। পাখি রেগে গিয়ে অরণ্যকে ধাক্কা দিয়ে দরজা খুলতে যেতে নিল, কিন্তু পারল না। তার আগেই অরণ্য পাখিকে টেনে নিজের কাছে নিয়ে এসে পাখিকে শক্ত করে চেপে ধরে পাখির ঠোঁটের সাথে অরণ্য নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাখি ভাবতেও পারেনি অরণ্য আবার পাখির সাথে এমনটা করবে। পাখি অরণ্যের কাছ থেকে নিজেকে ছাড়ার বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু অরণ্যের কাছ থেকে পাখি ছুটতে পারল না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো অরণ্য পাখির ঠোঁট ছাড়েনি। একসময় দরজায় ধাক্কার শব্দে অরণ্যের হুঁশ ফিরল। অরণ্য পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। পাখি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, আর ওইদিকে অরণ্য দরজা খুলে দেখলো অরণ্যের মা সামনে দাঁড়িয়ে আছে। অরণ্যের মা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, ওকা কে এই মেয়ে? তুই ওকে এভাবে নিয়ে এসে দরজা লাগিয়ে দিছিস কেন? মা, ওর নাম পাখি, তোমার বৌমা। আমি পাখিকে খুব ভালোবাসি মা। আজকে আমি ওকে বিয়ে করব। অরণ্যের মা অরণ্যের কথা শুনে অবাক। অরণ্যের মা অরণ্যকে বলল, এটা কি করে হয় খোকা? তুই কাউকে না জানি এভাবে বিয়ে করবি? তোর বাবা এসে শুনলে কি বলবে? মা, তুমি কোনো চিন্তা করো না তো। বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আর পরে না হয় দুমদাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো। আমি এখন কোনো রিস্ক নিতে চাই না মা। পাখিকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দই আমাদের পছন্দ খোকা। আর এই মেয়েটাকে দেখতে দাঁড়ি মিষ্টি। এমন সময় পাখি দৌড়ে গিয়ে অরণ্যের মায়ের সামনে এসে অরণ্যের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমি এই বিয়ে করব না। যে করেই হোক আপনি এই বিয়েটা আটকান আন্টি, প্লিজ। পাখির কথা শুনে অরণ্যের মা অরণ্যকে জিজ্ঞেস করলো, কি রে খোকা, এত বিয়েতে রাজি না? তুই ওকে জোর করে কেন বিয়ে করতে যাস? তুই এটা করতে পারিস না খোকা, এটা অন্যায় তো খোকা। অরণ্য গম্ভীর গলায় অরণ্যের মাকে বলল, মা, তুমি কি চাও তোমার ছেলে বেঁচে থাকুক না মরে যাক? খোকা তুই এসব কি করছিস? তোমার ছেলে এই মেয়েটাকে ছাড়া বাঁচবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও মা, তুমি কি করবে? অরণ্যের কথা শুনে অরণ্যের মা ভয় ভয় বলল, না খোকা, তুই যা চাইবি তাই হবে। এই মেয়েটাই তোর বউ হবে। পাখি স্তব্ধ হয়ে আছে। এখন পাখি জানে আর কিছুই করার নেই। অরণ্যের মা চলে গেল। অরণ্যের মা চলে যাওয়ার পর অরণ্য দরজাটা আবারও লাগিয়ে দেয়। পাখি ভয়ে ঢোক গিলতে থাকে। দরজাটা লাগিয়ে অরণ্য পাখির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে পাখিকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ভেবেছিস তুই মাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে আটকাতে রাজি করিয়ে ফেলবি? এ বাড়িতে সবাই অরণ্য চৌধুরীর কথা অনুযায়ী চলে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আর আমার কাছ থেকে দূরে থাকার চিন্তা তুই বাদ দিয়ে দে পাখি। কারণ অরণ্যের বুক থেকে পাখিকে আলাদা করা সম্ভব তো নয়, বরং অসম্ভব। এই বুকের ভিতর রাখবো তোকে। আমিও দেখবো আমার কাছ থেকে তুই কিভাবে মুক্তি পাস পাখি। পাখি ভয়ে কাঁপছে। অরণ্যের ভয়ঙ্কর রূপ দেখলেই পাখির বুকটা ভয়ে কাঁপাকাঁপি করে বেরিয়ে যায়। পাখি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না।
তাও পাখি চিৎকার করে অরণ্যকে বলল, আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। না, আমি আপনাকে বিয়ে করব না। আমাকে আপনি যেতে দিন প্লিজ স্যার। তোমাকে যদি যেতে দেই তাহলে আমি কি করে বাঁচবো বউ? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথা চিন্তাও করতে পারি না। অরণ্য পাখিকে টানতে টানতে নিচে নিয়ে এলো। সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছেন। পাখি কেঁদে কেঁদে অরণ্যের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, স্যারকে বলুন না আমায় ছেড়ে দিতে। আমি ওনাকে বিয়ে করব না। মারে, আমার ছেলেদের আমার কথা শুনবে না। আমাকে ইদানিং খুব হাসি খুশিতে দেখতাম। যে ছেলে আমার সহজে হাসে না। আগে কানটা বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম। তোকে না পেলে আমার ছেলেটা বাঁচবে না রে মা। আমি কি করে আমার ছেলের ক্ষতি করি বল তুই? মা, তুই খোকাকে বিয়ে কর, আমার ছেলেদেরকে খুব সুখে রাখবে। পাখি বেশ বুঝতে পারছে আর কোনো কিছু করার নেই। পাখি যে পালাবে তারও কোনো উপায় নেই, কারণ অরণ্য পাখির হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। অরণ্য পাখিকে জোর করে সোফায় বসিয়ে নিজেও পাখির সাথে সোফায় বসলো। অরণ্য কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সব নিয়ম পালন করে অরণ্যকে বলতে বলল কবুল বলতে। অরণ্যর সাথে সাথে কবুল বলে দিল। এবার পাখির পালা। কাজী সাহেব পাখিকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি বলুন মা কবুল। পাখি কাজী সাহেবকে কানতে কানতে রাগী গলায় বলল, না, আমি কবুল বলবো না। পাখির কথা শুনে এবার অরণ্য রেগে গেল। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, কবুলটা তাড়াতাড়ি বলে ফেলো, না হলে তোমাকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনার যা ইচ্ছে তাই করেন, আমি কবুল বলবো না। অরণ্য দেওয়াল থেকে চাবুক এনে পাখিকে বলল, পাখি, তাড়াতাড়ি কবুল বলো। আমি বলবো না। আপনি আমাকে চাবুক দিয়ে পিটিয়ে মেরে ফেলুন, তাও আমি কবুল বলবো না। আমি আপনাকে বিয়ে করব না। অরণ্য ভেবেছিল মারের ভয় দেখালে পাখি অরণ্যকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু অরণ্যকে পাখি ভুল প্রমাণিত করলো। এবার অরণ্য পাখিকে বলল, পাখি, তোমার মা, বাবা, বোন আজকে আমার দেওয়া ফ্ল্যাটে চলে গেছে। বলতে গেলে আজকে আমি ওদের বস্তি থেকে তাড়িয়েছি, আর আমার লোকেরা জোর করে তাদের আমার দেওয়া ফ্ল্যাটে নিয়ে গেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি আমার ফ্ল্যাট বোম মেরে উড়িয়ে দিব। তখন তোমার মা, বাবা, বোনের মৃত্যু তুমি সহ্য করতে পারবে তো পাখি? পাখি আকাশ থেকে পড়লো। পাখির মনের মাঝে ঝড় বইতে লাগলো। পাখি অরণ্যকে বলল, স্যার, আপনি এত নীচ! আমার মা, বাবা, বোনকে আপনি বস্তি থেকে তাড়িয়ে এখন আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছেন শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য? তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি পাখি। নাও, চয়েস ইজ ইয়োর। তুমি এখন সিদ্ধান্ত নেও, আমাকে বিয়ে করবে নাকি পরিবারের মৃত্যু দেখবে? পাখি কানতে কানতে বলল, স্যার, আমার মা, বাবা, বোনকে প্রাণে মারবেন না প্লিজ। হ্যাঁ, মারবো না, আগে কবুল বলো। পাখি এবার বাধ্য হয়ে কানতে কানতে বলল, কবুল, কবুল, কবুল। পাখি কাঁদছে। পাখির কান্না দেখে অরণ্যেরও খুব কষ্ট লাগলো। অরণ্য জানতো পাখিকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে পাখি অরণ্যকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও অরণ্য পাখির পরিবারকে প্রাণে মারত না, শুধুমাত্র পাখিকে ভয় দেখিয়েছে বিয়েতে রাজি করানোর জন্য। অরণ্য পাখিকে বলল, আমি জানতাম পাখি, তোমাকে ভয় দেখালেই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমাকে এখনো চিনো না পাখি। এই অরণ্য তোমার পরিবারের ক্ষতি করবে তা তুমি ভাবলে কি করে পাখি? পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। পাখি ভাবতেও পারেনি অরণ্য তাকে বোকা বানাবে। পাখিকে ঘরে নিয়ে গিয়ে পার্লারের কিছু মেয়ে সাজাতে লাগলো, কারণ আজ পাখির বাসর রাত। পাখি নিস্তব্ধ হয়ে আছে, একদম অনুভূতি শূন্য হয়ে আছে পাখি। রাত 9টা বাজে। পাখি বাসর ঘরে বিছানায় বসে আছে। বিছানাটা ফুল দিয়ে সাজানো। অরণ্যের বেডরুমটা বিশাল বড়, ঘরের চারিপাশটাও ফুল দিয়ে সাজানো। অরণ্য দরজা খুলে ঘরে প্রবেশ করলো। তারপর অরণ্য দরজাটা লাগিয়ে দিল। অরণ্য পাখির কাছে ধীরে ধীরে যেতে লাগলো। একসময় পাখির ঘুমটা অরণ্য সরিয়ে দিল। অরণ্য দেখতে পেল পাখি কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। পাখির মন খারাপ দেখে অরণ্যের বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুমি কি এখন আমার উপর রেগে আছো? পাখি কোনো কথা বলছে না। অরণ্য আবারও পাখিকে বলল, কি হলো পাখি, কথা বলো। পাখির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অরণ্য রেগে গিয়ে পাখির 2 বাহু ধরে পাখিকে ঝাঁকিয়ে চিৎকার করে বলল, কি হলো পাখি, কথা বলছো না কেন? পাখি অরণ্যের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠল। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আমার শরীরটাকেই তো আপনি চেয়েছিলেন, এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। আমি আপনাকে আর বাধা দেব না।
অরণ্য পাখির এমন নোংরা কথা শুনে রেগে গিয়ে পাখিকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল। পাখি ছিটকে গিয়ে বিছানায় পড়ল। অরণ্য চিৎকার করে দাঁতে দাঁত চেপে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, আমার ভালোবাসাকে তুই শারীরিক চাহিদার কথা দিয়ে অপমান করিস। যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগে তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম। আমি তোর শরীরটাকে নয়, তোর মনটাকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা। পাখি গালে হাত দিয়ে অরণ্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার এইসব নাটকীয় কথা শুনতে চাই না। আমাকে আপনি মুক্তি দিন। মুক্তি তুই তখনই পাবি যখন আমি এই পৃথিবীতে থাকবো না। পাখির মুখে আর কোনো কথা নেই। অরণ্য সোফায় গিয়ে শুয়ে পড়ল। পাখি বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি কি তাহলে আপনাকে চিনতে ভুল করলাম স্যার? আমি যে নিজেও বুঝতে পারছি না আপনার মনে আসলে আছেটা কি। অরণ্য সোফায় শুয়ে আছে, কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। নিজের অজান্তেই অরণ্যের চোখের কোণে জল গড়িয়ে পড়ছে, কারণ আজকে অরণ্য তার পাখিকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। অরণ্য মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে পাখি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তা কি তুমি বুঝতে পারো না? আজকে আমি আমার বউটাকে থাপ্পড় মারলাম। ছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। আচ্ছা, পাখি কি কোনোদিনও আমায় ভালোবাসবে না? যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন পাখি বুঝবে যে আমি কত ভালোবেসেছিলাম আমার পাখিকে। বেশ কিছুদিন হয়ে গেল পাখি আর অরণ্যের বিয়ের। অরণ্য পাখিকে নিজের হাতে খাইয়ে দেয়, পাখি না চাওয়া সত্ত্বেও। অরণ্য সোফায় ঘুমায় আর পাখি খাটে ঘুমায়। একদিন পাখির মাঝরাতে ঘুম ভাঙে, কারণ পাখির পানির পিপাসা লেগেছিল। আর তাই পাখি পানি আনতে জগটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগে দেখলো অরণ্য সোফায় নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। ঘুমালে কাউকে এতটা সুন্দর লাগে তা পাখির কাছে অজানা ছিল। পাখি অরণ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরণ্যের উপরের শার্টের 3টা বোতাম খোলা থাকায় পাখি দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে একটা ক্ষত চিহ্ন। পাখি অরণ্যের আরেকটু কাছে এগিয়ে এসে দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে পাখির নাম লেখা, আর তা লেখা হয়েছে কোনো ধারালো ছুরি দিয়ে। এটা দেখে পাখির অজান্তেই নিজের চোখের কোণে পানি জমে গেল। আর মনে মনে পাখি বলল, তার মানে কি স্যার আমার সত্যি? পাখি পানি আনতে চলে গেল। তারপর পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। আজকাল পাখির মনটা ভীষণ খারাপ লাগে, কারণ পাখি তার মা বাবা বোনকে অনেক দিন দেখে না। একদিন পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি আমার পরিবারকে দেখতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমি কি আমার বউয়ের আবদার না রেখে পারি? আজকে আমরা যাব। পাখি ভীষণ খুশি। অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর পাখি অরণ্যের পাশে বসে খুশিতে হাসছে। অনেক দিন পর পাখির মুখে হাসি দেখে অরণ্যের মনটাও খুব ভালো লাগছে। হঠাৎ পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়ি থামান। কেন পাখি, গাড়ি থামাবো কেন? স্যার বাইরে হাওয়াই মিঠাই দেখতে পেলাম, আমার হাওয়াই মিঠাই খেতে ভীষণ ভালো লাগে, আমাকে এনে দিন না স্যার প্লিজ। অরণ্য পাখির কথায় মুচকি হাসল, এই ভেবে যে পাখি এখনো বাচ্চাই রয়ে গেল। অরণ্য গাড়িটা থামালো। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে পাখি, তুমি বসো, আমি তোমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি। না স্যার, আমিও আপনার সাথে যাব। পাখির হাসি মুখ দেখে অরণ্য আর বারণ করতে পারল না। অরণ্য পাখিকে বলল, ঠিক আছে বউ আমার, চলো। অরণ্য আর পাখি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য গেল। অরণ্য হাওয়াই মিঠাইওয়ালাকে উদ্দেশ্য করে বলল, চাচা, সবগুলো হাওয়াই মিঠাই আমি কিনতে চাই। এগুলোর দাম সব মিলিয়ে কত হবে? পাখি অরণ্যের কথা শুনে অবাক। পাখি অরণ্যকে বলল, আরে স্যার, আমি কি রাক্ষস নাকি যে সবগুলো হাওয়াই মিঠাই খাবো? আমার 2টো হলেই চলবে। তাই নাকি? কিন্তু আমি তোমাকে সবগুলো হাওয়াই মিঠাই কিনে দিতে চাই। একসময় পাখির অনেক জোরাজুরি করার পর বাধ্য হয়ে অরণ্য সবগুলো কিনতে না পেরে অরণ্য অন্তত পাখিকে 10টা হলেও হাওয়াই মিঠাই কিনে দেয়। পাখি খুব খুশি, কারণ সবগুলো হাওয়াই মিঠাই পাখির হাতে। পাখি নাচতে নাচতে অরণ্যকে ফেলে রেখেই গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে লাগলো। আর এমন সময় একটা ট্রাক পাখির একদম পাশ থেকে আসতে লাগলো। পাখির কোনো খেয়াল নেই, কিন্তু অরণ্য তা খেয়াল করলো। অরণ্য পাখিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তার আরেক পাশে হুমড়ি খেয়ে পড়ল। অরণ্যের সারা শরীরে রক্ত পড়ছে। পাখি পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় অরণ্য ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাখি এটা দেখার সাথে সাথে জোরে অরণ্য বলে চিৎকার দিল। অরণ্যই প্রথম পাখির মুখে শুধু অরণ্য ডাক্তার শুনতে পেয়েছে।
পাখি দৌড়ে এসে অরণ্যকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো। অরণ্য, আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দিব না। অরণ্য পাখির গালে হাত দিয়ে হেসে হেসে বলল, পাখি, আজকে তুমি মুক্ত। আমি বলেছিলাম না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন তুমি মুক্তি পাবে। আজ তুমি মুক্ত পাখি। এই বলেই অরণ্য তার দু চোখ বন্ধ করে ফেলল। পাখি অরণ্যকে নিজের বুকের সাথে মিশিয়ে অরণ্য বলে এক চিৎকার দিল। পাখি কান্নায় ভেঙে পড়তে লাগলো। পাখি চিৎকার করে বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি অরণ্য। আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না কিছুতেই। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না, নিজেকে শেষ করে ফেলবো আমি। পাখির পুরো শরীরে অরণ্যের রক্ত মাখামাখি করছে। আজকে পাখি অরণ্যকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রাস্তার বহু লোকেরা পাখি আর অরণ্যকে দেখছে। একসময় রাস্তার কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে অরণ্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পাখিও অ্যাম্বুলেন্সে করে অরণ্যকে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। অরণ্যের অপারেশন চলছে। অরণ্যের মা বাবা এবং পাখির মা বাবা বোন হাসপাতালে এসেছে। পাখি হাসপাতালে অরণ্যের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কাঁদছে। পাখির মা বাবা ও শাশুড়ি পাখিকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু অরণ্যের বাবা পাখির উপর ক্ষেপে আছেন। পাখি কাঁদছে আর অরণ্যের বলা কথাগুলো মনে করছে। কিছুদিন আগেই বিয়ের পর পাখি যেন চুপচাপ থাকতো। অরণ্য পাখির মুখে হাসি ফোটানোর জন্য কত গিফট আনতো, কিন্তু তাতেও পাখি খুশি হতো না। একদিন পাখি বলেছিল তার খিদে নেই, সে খাবে না, কিন্তু অরণ্য পাখিকে জোর করে খাইয়ে দিতে দিতে পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার বউকে নিজের হাতে খাইয়ে দিব। আমার বউটা না চাওয়া সত্ত্বেও খাইয়ে দিব। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন না হয় নিজের হাতে কেউ। আরেকটা দিনের কথাও পাখির চোখে ভাসছে। এই তো 9 দিন আগের কথা। পাখির 103 ডিগ্রি জ্বর হয়েছিল। পাখি বিছানা থেকেও উঠতে পারছিল না। তা দেখে অরণ্য সারা রাত পাখির মাথায় জলপট্টি দিয়েছিল আর প্রয়োজনীয় ঔষধ জোর করে পাখিকে খাইয়ে দিয়েছিল। সেই সময় অরণ্য পাখিকে বলেছিল, আমার পাখিটা এভাবে অসুস্থ থাকলে আমার একটু ভালো লাগে না। তাড়াতাড়ি সুস্থ হও তো বউ। তুমি আমার সাথে অভিমান করবে আর আমি তোমার রাগ ভাঙাবো। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার যে কেমন লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আবার আমায় ঠকবাজ ভাবো। পাখি এসব কথাগুলো মনে করে নিজের চোখ থেকে অনবরত জল ফেলছে। পাখি মনে মনে বলল, সব আমার দোষ। আমি আমার অরণ্যকে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে অরণ্য এত ভালোবেসেছিল আর আমি তাকে বিনিময় শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না, আমার অরণ্যের কিচ্ছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থেকে বের হলো। সবাই ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো অরণ্য কেমন আছে, কিন্তু ডাক্তার সবাইকে বলল, রোগীর বাঁচার চান্স কম। আমরা যথেষ্ট চেষ্টা করেছি রোগীকে বাঁচানোর জন্য। এই কথা শোনার পর পাখির মাথায় আকাশ ভেঙে পড়ল। অরণ্যের মা অজ্ঞান হয়ে গেল। পাখির মা বাবা বোনও কাঁদছে। অরণ্যের বাবা রেগে পাখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তুমি আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলে মৃত্যুর সাথে লড়াই করেছে। আমি বিদেশি ছিলাম আর আমার অজান্তে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। এই মেয়ে, তুমি হাসপাতাল থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। পাখির মুখে কোনো কথা নেই। পাখি শুধু কেঁদেই যাচ্ছে। পাখি এখনো দাঁড়িয়ে আছে দেখে অরণ্যের বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি হলো? যাও না কেন? বের হয়ে যাও বলছি। ও যাবে না? পাখির বাবা হাসপাতালের দারোয়ান ডেকে এনে পাখিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পাখি হাসপাতালের কাছে রাস্তার এক কোণে বসে চোখের জল ফেলছে আর অরণ্য যাতে ভালো হয়ে যায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। একসময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলে, 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফিরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ওইদিকে পাখি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে পাখির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। পাখি মনে মনে বলতে থাকে, অরণ্য, একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসেন। আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে কোনোদিনও কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব। শুধু একবার আপনি আমার কাছে ফিরে আসুন অরণ্য। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পাখি হঠাৎ করেই জোরে অরণ্য বলে চিৎকার দিয়ে ওঠে।
ওইদিকে অরণ্যের বুকের হৃদস্পন্দন কেঁপে ওঠে। অরণ্য চোখ খুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। অরণ্যের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। অরণ্য তার হাতের দিকে খেয়াল করলো তার হাতের ভিতর সূঁচ ঢুকিয়ে রক্ত আর স্যালাইন প্রবেশ করানো হচ্ছে। অরণ্যের পুরো শরীরে ব্যান্ডেজ দেওয়া। অরণ্য অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে বসে। এদিকে নার্সরা ডাক্তারকে চিৎকার দিয়ে বলতে থাকে, স্যার স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। আর ওইদিকে অরণ্য মুখের অক্সিজেন মাস্ক হাতের সূঁচ খুলে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে ডাক্তার নার্সেরা বাধা দেয়। কিন্তু অরণ্য ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমি পাখির কাছে যাব। ডাক্তার, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। ডাক্তার নার্সেরা অরণ্যকে বাধা দিতে নিলে অরণ্য তাদের ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অরণ্য চিৎকার করে বলল, পাখি তুমি কোথায়? পাখি! অরণ্যের মা বাবা এবং পাখির মা বাবা বোন অরণ্যকে দেখে অবাক, তার সাথে অনেক খুশিও। অরণ্যের বাবা অরণ্যকে আটকিয়ে অরণ্যকে উদ্দেশ্য করে বলে, খোকা, তোর জ্ঞান ফিরেছে? তুই কোথায় যাচ্ছিস? আর তুই এখন কোথাও যাবি না। বাবা, আমাকে যেতে দাও, আর আমাকে বলো পাখি কোথায়? ওই মেয়েটাকে আমি দাওয়ানকে ডেকে বাইরে বের করে দিয়েছি, ওর জন্যই তোর এই অবস্থা। বাবা, তুমি এটা কি করে পারলে? বাবা, তোমার কোনো ধারণা নেই আমি পাখিকে কতটা ভালোবাসি। এই বলে অরণ্য যেতে নিলে অরণ্যের বাবা অরণ্যের পথ আটকায়। কিন্তু অরণ্য তার বাবার বারণ না শুনেই চলে যায়। অরণ্য রাস্তায় বের হয়ে পাখিকে পাগলের মতো খুঁজতে থাকে। অরণ্য চিৎকার করে বলে, পাখি, পাখি তুমি কোথায়? একসময় অনেক খোঁজাখুঁজির পর অরণ্য দেখে পাখি রাস্তার একপাশে বসে হাত পা গুটিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। অরণ্য পাখিকে খুঁজে পেয়ে মনে হলো নিজের প্রাণটাকে ফিরে পেয়েছে। অরণ্য পাখির কাছে এসে সামনে বরাবর নিচে বসে পাখির মাথায় হাত রাখলো। পাখির এই ছোঁয়া খুব চেনা মনে হলো। পাখি কেঁপে উঠল। পাখি মুখ তুলে তাকিয়ে দেখে অরণ্য তার সামনে বসে আছে, আর তার দিকে সে মিষ্টি চাহনিতে তাকিয়ে হাসছে। পাখি এটা দেখে নিজের খুশি আর ধরে রাখতে পারল না। অরণ্যকে জাপটে শক্ত করে জড়িয়ে ধরল। এই প্রথম পাখি নিজে অরণ্যকে জড়িয়ে ধরেছে। অরণ্যের মনে হলো আজ তার ভালোবাসা সার্থক হয়েছে। আজ অরণ্য তার পাখিকে পেয়েছে। পাখি অরণ্যের কপালে দুই গালে চুমুতে ভরিয়ে দিল। আজ পাখি অরণ্যকে ফিরে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। অরণ্য পাখির কাণ্ড দেখে অবাকের সাথে সাথে খুশিও হলো। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। জানেন, আজকে যদি আপনার কিছু হয়েছে তো তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলতাম। অরণ্য পাখির কথা শুনে রেগে গিয়ে ঠাস করে পাখির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখিকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোর কিছু হতেই দিব না। আমি মরে গেলেও মৃত্যুর পথ থেকে ফিরে এসে তোর খেয়াল রাখবো, বুকের ভিতর রাখবো তোকে, তবু তোর কিছু আমি হতে দিব না। পাখি অরণ্যকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। অরণ্য হেসে হেসে পাখির কানের কাছে বলল, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে, আমার পাখি বউটাকে ছাড়া আমি যে এক মুহূর্তেও থাকতে পারি না। সবসময় এই বুকের ভিতর। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করেই চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।